হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যে চারাগুলো আমি কেটেছিলাম, এই স্ট্রবেরি গাছ থেকে যে চারাগুলো কেটেছিলাম, সেই গাছটা আমি দেখাবো। যে গাছগুলো অনেকের মনে অনেক ডাউট আছে, গাছগুলো মরে গেছে না বেঁচে আছে, তো সেই গাছগুলো দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গাছগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে আমার ফুল ফুটেছে গাছে। এই যে আরেকটা গাছ যেটা থেকে চারা কেটেছিলাম, আর এখানেও আরেকটা গাছ আছে যেখান থেকেও আমি চারা কেটেছিলাম। তো সেই গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে আছে। আর যে চারাগুলো কেটে অন্য টপে লাগিয়েছিলাম সেটাও দেখাবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, যে চারাগুলো কেটে আমি অন্য এক টপে লাগিয়েছিলাম, তো চারাগুলো কত সুন্দর হয়ে আমার লেগে গেছে। গাছটা বেশ সুন্দর হয়ে লেগে গেছে। এই গাছে আমাকে যত্ন করতে হবে, অনেক কষ্ট করতে হবে, এই গাছটার পিছনে আমাকে খাটতে হবে এখন, তবে এই গাছের মতো মানুষ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছগুলো কত আমার চারা কেটে দেওয়ার পরেও গাছগুলো কত সুন্দর হয়ে আছে, গাছে কোনো ক্ষতি হয়নি আমার, গাছটা বেশ সুন্দর হয়ে আছে। আর তো তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তো যেটা শেয়ার করতে চেয়েছিলাম বন্ধুরা, যে এটা চিনতে পারছো কিনা জানি না, কিন্তু এটা মানে বলে থাকি পল বলে এটাকে। যে পলগুলো গাছের গোড়ায় গোড়ায় বিছিয়ে দিলে যে ফলগুলো বেরোয়, যে ফলগুলো থাকছে, যে ফলগুলো মাটির অ্যাকশন পেয়ে নষ্ট না হয়, তার জন্য এই ফলগুলো বিছানো। কেটে কেটে ফলগুলো বিছিয়ে দিব। তো বাকি গাছগুলোতে আমার ফল বিছানো নেই, তো এখন আমাকে ফলটা বিছাতে হবে। তো সেটা দেখো বন্ধুরা, কি মতো ফলটা কেটে কি মতো বিছাই। আর এই ডাস্টবিনটা দেখে কেউ খারাপ কমেন্ট করবে না বন্ধুরা, কেন কি এটা আমার নিজের হাতে তৈরি করা সার, যেটা সাধারণত সবাই রান্না করে থাকে। আর রান্না করে যে সবজিগুলো কাটে, সবজি কাটা যে মানে বাদ হয়ে যায় যে সবজিগুলো, সেগুলো থেকে আমি পচা মানে জল দিয়ে ভিজিয়ে পচা একটা সার তৈরি করি, যেটা দুর্গন্ধ অনেক বন্ধুরা। তার মাত্র আমি অনেক কষ্ট করে এই সারগুলো তৈরি করি, যাতে স্ট্রবেরি গাছে আমি দিতে পারি। স্ট্রবেরি গাছে দিলে আর কি ফুলগুলো বেশ ভালো হয়ে ফলগুলো ফুটে বেরোয়। তো বাকি অনেকগুলো আমার জমা হয়ে গেছে সবজির খোসা, যেরকম কলা খোসা, তারপরে ডিমের খোসা, মানে বিভিন্ন রকম যত রকম আছে বন্ধুরা, সেগুলো ফেলে না দিয়ে, তো এই পচা জলগুলো তুই দিয়ে পচিয়ে দিলে আর কি ভালো হয়, গাছে দিলে ভালো হবে। তো যেটা প্লাস্টিকে আমি রেখেছিলাম, তো সেটা আমি ফেলে দিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকমের চোকা রয়েছে, পেঁয়াজের চোকা, যেরকম আলুর চোকা, সব রকমের, যেটা সবজি বাদ না করে ফেলে, ডাস্টবিনে না ফেলে দিয়ে এখানে নিয়ে এসে পচিয়ে দিলে। তো সপ্তাহে একদিন আমি এই জলটা দিব গাছের গোড়ায়। এই থাকলো আমার এখানে এটা। তারপরে আমি ফলটা কেটে নিই। এই ফলগুলো তো চিনতে পারছো বন্ধুরা, সাধারণত গরু খেয়ে থাকে। তো আমার ছাদটা এই মতোই নোংরা থাকবে বন্ধুরা। এই ছাদটা যতদিন না আমার কাজ কমপ্লিট হচ্ছে, ততদিন আমি ছাদটা গোছাতে পারবো না, এর মতোই আমার ছাদটা থাকবে। তো কাটা হয়ে গেছে, এবার বেছাবো আমি। জৈব সার দিতে হবে, যার সার আনতে বলেছি, বিকেলে আজকে দিতে হবে।
আমার কাজ এখান থেকে শেষ হচ্ছে বন্ধুরা। তো এখান থেকে ভিডিও শেষ করলাম, বাকি ভিডিও আমি পরে আবার নিয়ে আসবো। তো এখান থেকে শেষ করি বন্ধুরা, টাটা।